দেশে প্রতিদিনই লাশ, আন্দোলন, অরাজকতা, অস্থিরতা, চারদিকে শুধু আতঙ্ক আর চরম অনিশ্চয়তা। আর এই পরিস্থিতির কেন্দ্রে যিনি, তিনিই ডক্টর ইউনূস। প্রশ্ন উঠছে, বাংলাদেশে প্রধান উপদেষ্টার ভবিষ্যৎ কি? জেল, মৃত্যু, নাকি গোপনে বিদেশ পালিয়ে যাওয়া? ডক্টর মোহাম্মদ ইউনূস একসময়ের গর্ব, নোবেলজয়ী, কিন্তু রাজনীতির মাঠে নেমেই যেন সব এলোমেলো। তার পরামর্শে গঠিত সরকার আজ প্রশ্নবিদ্ধ। প্রথম থেকেই দেখা গেছে নেতৃত্বহীনতা, সিদ্ধান্তহীনতা, বড় বড় ইস্যুতে নিজে নীরব থেকেছেন, আর তাতেই তৈরি হয়েছে এক ভয়াবহ শূন্যতা। বাংলাদেশ আজ এক অরাজক রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশ জুড়ে খুন, ধর্ষণ, সংঘর্ষ, ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দখলবাজি, মব ভায়োলেন্স চলছে তো চলছেই। পাশাপাশি সাংবাদিক নিপীড়ন বেড়েছে, দেওয়া হচ্ছে মত প্রকাশে ব্যাপক বাধা, চলছে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর হামলা, আর্থিক সংকট তীব্র, রেমিটেন্স কমছে। আর এসবের মধ্যেই ডক্টর ইউনূস যেন একজন নীরব দর্শক। মুখে বড় বড় বুলিয়া ওড়ালেও কোনো সমস্যাই তিনি মোকাবিলা করতে পারেননি। উল্টো তার নেতৃত্ব আজ প্রশ্নবিদ্ধ। সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র ক্ষোভ। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে লাশ লুকানো বিতর্ক। নিহত কতজন হয়েছেন তার সঠিক কোনো তালিকা সরকার দিচ্ছে। 25টা লাশ আমি নিজে এখান থেকে আমাদের বাইর করছি, আমরা নিজেরা বাইর করছি। ভাই আপনারা কেমনে বলতেছেন 27 জন স্টুডেন্ট মারা গেছে? এই স্কুলটা করা হয়েছে, কলেজটা করা হয়েছে, আমাদের এক্স প্রাইম মিনিস্টার এটা বাধা দিয়েছিল যেখানে স্কুল করা যাবে না। জাতিসংঘের মানবাধিকার অফিস ঘিরে আলেম সমাজের ক্ষুব্ধ অবস্থান। ডক্টর ইউনূসকে বলছি, কান পেতে শুনে রাখুন, আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না। সেন্ট মার্টিন করিডোর, চট্টগ্রাম বন্দর ইস্যু, গোপালগঞ্জে আর্মির গুলিতে 5 জন নিহত হওয়ায় সরকারের সম্পৃক্ততার অভিযোগ সহ লাগাতার খুন ধর্ষণ নিয়ে সমালোচনার ঝড়ে টালমাটাল ইউনূসের গদি। সোশ্যাল মিডিয়ায় মানুষ লিখছেন, নোবেল পেলে কি রাষ্ট্র চালানো যায়? কিংবা জনগণ আবার শেখ হাসিনাকে চায়, ইউনূস আর নয়। সামগ্রিকভাবে দেশ জুড়ে চরম হতাশা, কারণ মানুষ ভেবেছিল ইউনূস হবেন গ্রহণযোগ্য, নিরপেক্ষ, দৃঢ়, কিন্তু বাস্তবে তিনি পরিণত হয়েছেন একজন দুর্বল, কন্ট্রোলবিহীন মুখপাত্রে। রাজনীতিতে চলছে গুঞ্জন, ডক্টর ইউনূস নাকি নিজেই নিরাপদ বোধ করছেন না, তার উপর বিদেশি দূতাবাসের প্রোটোকল বাড়ানো হয়েছে। শোনা যাচ্ছে তিনি নাকি দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কারণ তিনি জানেন পরিস্থিতি আরও খারাপ হলে তার ভাগ্যে আসতে পারে জেল, বিচারের কাঠগড়া বা অন্য কিছু। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূসের ভাগ্যে কি অপেক্ষা করছে? বিদেশ পালিয়ে যাওয়া, মৃত্যুদণ্ড বা রহস্যময় পরিণতি? রাজনীতিতে কোনো কিছু অসম্ভব নয়। অনেক সময় ইতিহাস তৈরি হয় এক নাটকীয় ঘটনার মাধ্যমে। আপনার কি মনে হয় ডক্টর ইউনূসের ভাগ্যে কি অপেক্ষা করছে? কমেন্টে লিখুন। এই ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।